মারিতে মারিতে মাকে বিছানার মধ্যে ফেলে দিয়েছিল। হায় রে মা কান্দিরি। মা বলে মালিক রে কি করলি তুই রে বেটা। বিশ করিয়ে মাছ মাংস নিয়ে বাড়ির মুখে চলে আসলেন। বাড়িতে আসিয়া বিবির ঘরে দরজা ডাক মারে, বিবি দরজা খুলি দে রে, এত সকালে কেন তুমি ঘুমাইছো? বিবি দেখো মাছ আনছি মাংস আনছি। ও বিবি রে রান্না করবা, আমার মা খাবে আমি খাবো তুমি খাবা। বিবি তুমি দরজা খুলি দাও। বেঈমান বিবি দরজা খুলে না। ওই বেঈমান বিবি দুই ডাকও শোনে না। তিন ডাকের পর বেঈমান বিবি দরজা খুলে দিয়ে ঘরের লাইট অন করে বাইরে অন করে দিয়ে ঘরের ভিতরে দৌড়ি টেবিলের কাছে যাইয়া একটা খাতা আনি কলম আনি স্বামীকে বলে, স্বামী গো এত কেন দরজা খুলি নাই? এই কাগজের মধ্যে আপনি লেখেন, কি লিখবো? আমাকে 3 তালাক দিয়ে দাও, 3 তালাকে বাইন করে সই করে দাও, তারপরে বলবো দরজা কেন খুলে নাই। স্বামী বলছে, বিবি রে কি পাগলের মতো কথা বলো? বিয়ে করে 1 মাস হয় নাই, আমি কোন দুঃখে তোর তালাক নামা দেবো? তুমি বলো কি হয়েছে? ও গো স্বামী, আপনি অফিস যাওয়ার পরে আপনার মা আমাকে মারিপিট করে, আপনার মা আমাকে জ্বালা যন্ত্রণা করে, আপনার মা আমাকে লাঠি দিয়ে পিঠাই করে। ও গো স্বামী গো, আমি তোমার বাড়িতে থাকতে চাই না, দয়া করে আমাকে তালাক নামা দিয়ে দাও। আমি আমার বাবার একটা মেয়ে গো, আমি আমার বাবার একটা মেয়ে, আমার বাবা আমাকে কোনোদিনও ফেলে দিবে না। আমি বলছি, বিবি রে অবুঝ কেন, 3 তালাক কেন চাও? মায়ে পছন্দ করে আনছে, মিথ্যা কথা কেন বলো? আমার মা তাহাজ্জুদ পড়ে, আমার মা পর্দানিশী, আমার মা কোরআন পড়ে, আমার মার দ্বারা কোনোদিন ক্ষতি হতে পারে না। এখনই 3 তালাক বাইন করে দেব, চিন্তা করিস না, 1 মিনিট দাঁড়াও, মার মুখে শুনিয়াছি। মা যদি নারাজ হয়েছে রে, 1 সেকেন্ড তো এই বাড়িতে রাখবো না, 3 তালাক বাইন চাইছো বান করিয়ে দিয়ে দেব। বিবি বলছে, তোমার মার রুমে যেতে দেব না। কইছে, কেন দিবি না? স্বামীর কাছে সন্দুকের চাবিটা কাড়িয়ে নিল, হাতের সোনা গালার সোনা কানের সোনা নিয়ে নিল। স্বামী আমি চলে গেলাম, তোমার মার কাছে আপনি যান, আর জন্মে আমি এই বাড়িতে আসবো না। অফিসে দৌড়ি যে বিবির হাত ধরে বলে, বিবি 1 মিনিট দাঁড়াও, যদি যাস খালি হাতে যাস কে, তালাক নামা জানিয়ে যাবে, খালি মার মুখে হানা কথাটা শুনিয়ে দা। অফিসে দৌড়ি মার রুমে গেল। মা কেন বা? মা 1 ডাকে মা শুনে দিতে পারে না, 2য় ডাকটা দিলেন। মা বলে, রে এত রাইতে সন্তান কেন কানে কানে আমাকে ডাকায়? বাবার এত সুখ রে, দরজা খুলি দেখো অফিসার 2 চোখের পানি ছাড়ি কানলে। মা দৌড়ি দেয়া সাপটে পানি ধরি কয়, মালিক রে ছোটকালে বাপ হারাছি, জীবনে চোখের পানি দেখি নেই তোর। বাবা এত সুন্দর পড়াশোনা করে চাকরি নিয়ে দিলাম, বাবা সুন্দর বৌমা নিয়ে দিলাম, কোন দুঃখে তুমি কান্দো? বাবা বৌমা তো কোন অপমান করলো নাকি, তো সম্মানহানি করলো নাকি? না না মা, আমার বউ আমাকে অন্যায় করে নাই, তাহলে বাবা তুই কোন দুঃখে কানবে নাকি? কইছে, মা দেখ মা, তোর বৌমা বারান্দায় দাঁড়ায় আছে, হাতে সোনা কালার সোনা কপ নিয়েছে রে বা, আমি অফিস যাওয়ার পরে তোর বউকে লাঠি দিয়ে কেন পিটি? মা তুই অন্যায় করিস কেন, ওই বউ তো নিজে দেখে আনছি। মা চিকুতি বলছে, না না হে বাড়ি, তোর বউকে আমি মারি নাই, কোনো গালিও দেই নাই। ওই জোহরের নামাজের সময় নামাজের দাওয়াত দিয়েছি, আসরের নামাজের সময় আসরের নামাজের দাওয়াত দিয়েছি, জান্নাত জাহান্নামের কথা শুনেছি। তোর বউ আমাকে গালি দিছে বাবা। ও বাবা, এটা মিথ্যা কথা বলছে। ছেলে বলছে, না মা, নামাজের কথা বললে বউ কোনোদিন তালাক নামা চাইতে পারে না। সত্যি করে বল, তোর যদি নাকচ হচ্ছে রে মা, আমি এখন 3 তালাকে বাইল করে দিয়ে দেব। মা এই বিবি নিয়ে জীবনের সংসার বানাবো না। মা প্রাণ খুলে বলে, বাবা আমি তোর বউকে মারি নাই, পিঠি নাই। না মা সত্যি করে বল। মা বলছে, ফাটি বলে, ওই দিন অফিসারে এত সুন্দর মার কথা আর ভালো লাগে না, মার কথা ধৈর্য লাগে না। অফিসার মনে মনে বলে, রে আজকে মানুষজনে বউ চলে যাবে, চাকরিও চলে যাবে, এই বউয়ের বাপ বড় ডিরেক্টর অফিসার,
এনার বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, ইনি যদি আজকে চলে যায় আমার চাকরির থেকে কাল সাসপেন্ড করে রাখবে। এ মা তুই কি করলি রে, কি করলি? মা বলে না বাবা কিছুই করি নাই। সত্যি করে বল মা, এখনো সময় আছে মা, তোর বউ চলে গেলে বিপদ হয়ে যাবে। মা কলিজা পানি বলে রে, ওই দিন আর মার কত বিচারে ভালো লাগে না। মা বুড়ি বলু লাঠি ঢুকা দিয়ে উঁচু খানায় যায়, লাঠি ঢুকা দিয়ে মা খানা খাতে চায়, ওই লাঠিটা মা শীতানে থুয়ে ঘুমায়। ওই বেঈমান অফিসার বলে মা কেন কথা বলে না, নাই করতে মা কেন চোখের পানি ফেলায়? এই মায়ের বেঈমানি আছে রে। লাঠিটা তুলিয়া মাকে লাঠি দিয়ে দমন করে কর, সত্যি কথা বল। একটা একটা করে ডাং মারে মার কাছে, বলে মা চিক্কু দিয়ে বলে বাবা আর আমার লাঠি দিয়ে মারিস না বাবা, বাবা আমি তোর বউকে কিছুই বলি নাই। মারিতে মারিতে মাকে বিছানার মধ্যে ফেলে দিয়েছিল। হায় রে মা কান্দিরি। মা বলে মালিক রে কি করলি তুই রে বেটা? জীবনে আমার স্বামী আমাকে বিয়ে করার থেকে একটা ফুলের টোকা পর্যন্ত আমাকে দেয় নাই। একুশ সন্তান বেটা তুই কি করলি? হায় রে বেঈমান বউ বলে স্বামী গো আপনার বিচার আমি নাই পাইলাম গো, চলো স্বামী ঘরের সংসার বানাবো, জীবনে আর বাপের বাড়ি যাব না। যেরকম নাউজুবিল্লাহ। আব্বাজন 5টা মিনিট অপেক্ষা করবেন, কষ্ট হয় নাকি? জোরে বলেন, ছাড়ে দিব নাকি? না বাবা 5টা মিনিটের জন্য। আব্বারে ওই বেটার সঙ্গে মার এমন দুশ্মনী বানিয়ে দিল যে বেটা সকালবেলা অফিস গেলে মাকে সালাম দিয়ে যায়, মার পায়ে চুমে হয়ে যায়, মার হাতে চুমে হয়ে যায়। সেদিন থেকে সন্তানিয়া মার রুমে পর্যন্ত যায় না। 2 দিন অপেক্ষার হলো বাও বেটাও যায় না, বৌমা কিছু খানাও দেয় না, না খেয়ে মা কতবার থাকে রে। গ্রামের মধ্যে বুড়ি মা গেল ঘুরতে, সব গ্রামের ছেলেরা বলে ফুবু আম্মা ও খালা আম্মা তো চোখের পানি কেন গো? খালা মাত্র না সুখ, ভাই না বড় অফিসার, তোর তো আর দুঃখ নাই, তোর চোখের পানি কে? খালা মা খুলে বলে না রে তোর ভাই আমাকে লাঠি দিয়ে কোবাইছে রে। এই কথা বললে পাড়ার ছেলেরা সবাই যে আমার বেটাকে কোবাইবে রে, বড় তো সহ্য কেউ নাই রে। আমি থাকতে আমার ছেলেকে আমার ভাগিনা ভাতিজা কোবাইবে, আমি মা আমি সহ্য করতে পারবো না। মা এত দয়ালু রে, কাউকে বলে না। 3 দিন পর্যন্ত না খেয়া মা বেডিং পাথর সব গোটে টঠি নিয়ে স্বামীর কবরের পাশে যে কান্দি বলে স্বামী গো প্রতিদিন ফজরের নামাজ পড়ি তোমার জন্য দোয়া করছিলাম, গো স্বামী তোমার কবরের দিকে দেখলে আমার তোমার কত মনে হয়। এই সন্তানের কাছে থাকতে পারি না, তোমার কবর আর জীবনে আর দেখতে পারবো না। স্বামী গো চলে গেলাম, এই কুসন্তান জন্ম দিয়ে গেছে, এই কুসন্তানের চাকরির টাকা খেয়া আল্লাহর ইবাদত আর আমি জীবনে করতে চাই না। স্বামীর কবরের পাশে সালাম দিয়ে কাঁদতে কাঁদতে বুড়িমা চলে যায়, আর জীবনে বাঁচবো না, জঙ্গল পাহাড় শহরে মরে থাকবো। এইরকম কুসন্তানের বেটার কাছে আশীর্বাদত করবো না। চলে গেল বুড়িমা, 2-3 মাস হয়ে গেল। হঠাৎ করে বেঈমান অফিসার রাস্তা দিয়ে যায় গভীর রাত্রে, হঠাৎ করে দেখে আলেমদের ওয়াজ নসিহত। অফিসার জীবনে আলেমের ওয়াজ শুনে নাই। ওই দিন 10টা মিনিট দাঁড়াইয়া শুনলো কি আলেমরা ওয়াজ করে। ওই সময় আলেম ওয়াজ করছে, ভাই রে আল্লাহ বলছে আমার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহ বলছে তোমার মাকে তোর বাবাকে তোর কথাটা দ্বারা, আল্লাহ কোরআন বলছে কুল্লে হুমা কাউলান কারিমা, এমন কোন কথা বাক্য বলিও না তোর কথার দ্বারা তোর মা বাবা যাতে কষ্ট পায় না। এই হাত দিয়ে যদি কষ্ট পায়, এই হাত তোর জাহান্নামের আগুনে জ্বলবে। তোর বাবা যদি হাত দিয়ে কষ্ট পায়, তোর জাহান্নামে জ্বলতে হবে। অভিযোগ শুনতে শুনতে আর সহ্য করতে পারে নাই। হায়রে কি করলাম আমি, 1-2 মাস আগেই লাঠি দিয়ে মা কোবাইলাম। অভিযান দৌড়ে যাচ্ছে রে, আসি বলো না পা 2টা ধরে বলছে হুজুর
হুজুর এই বয়ান আর করেন না হুজুর। কে বেটা, আমি 2 মাস আগে আমার হাত দিয়ে মাকে লাঠি কুবাইছিলাম হুজুর, আমার হাত যদি জাহান্নামে জ্বলি যায় জীবনের কি মূল্য? হুজুর তোমার পা ধরে বলি গো, দোয়া করে দাও আমার হাত যাতে, শরীর যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। মওলানা বলছে রে বেটা, আমার পা ধরা তো দূরের কথা, সারা বিশ্বের আলেমের যদি পা ধরে কাঁদে, তোর মা যদি মাপ না দে আল্লাহ কোনদিন মাপ দিবি না রে বেটা। যাক আমার পা ছাড়ি দিয়ে রে, তোর মা যদি বাঁচি আছে তাড়াতাড়ি আমার মতন করি একবার তোর মার পা দুইটা জড়ো করি যদি ধরতে পারিস, তোর মা যদি মাফ করে দেয় রে বেটা অফিসার, পৃথিবীর কোন আলেমের দোয়া আর লাগবে না। অফিসার কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেল। বাড়িতে বিবিকে ডাক মারে, বিবি দরজা খুলে দাও। বিবি বলছে স্বামীকেও দরজা ধাক্কা মারলে খুলে যাবে। স্বামী আজকে মাথার বেশ শরীরের ব্যথা, উঠতে পারি না। ফ্রিজে ভাত আছে, সবজি আছে, মাছ আছে, ডাল আছে, যা আছে পাপড় আছে, নিয়ে খান। আজকের জন্য আমি তোমাকে ভাতের থালি দিতে পারবো না। কন্ত বাবা এইরকম ডিজিটাল নারী আছে কিনা? আছে না? এমন স্বামী পাতা নিয়ে খাবার পান না? হাব্বা জানা আমার শোনার চানা লাস্টের মধ্যে অফিসার দেখলো মা যখন অন্যায় করেছি, বিবি যখন উঠবে না, ভাতের থালি একটা নিয়ে ফ্রিজের সামনে যা ভাত বাড়লেন, নিজে কান্দে আর সবজি নেয়, মাছ নেয়, মাংস নেয়, ভাজা নেয়, আর বলে আল্লাহ আমি যে মাকে বলি অফিসে গেছিলাম আজকে 3 মাস ধরে মাগ আমি দেখি না, আজকের ভাতের থালি একটা খানা আমি খানা খাবো না। এই ভাত আমার হাত দিয়ে মার মুখে দিয়ে আমার মার পা দুইটা ধরি আমি মার কাছে ক্ষমা নিয়ে নেব রে। ভাতের তালটা সাথে পারে মার রুমে চলিয়ে গেলেন। মা গো দরজা খুলি দে রে মা, আমি তোর খুব সন্তান মা, আমি একটা তোর জাহান্নামী সন্তান মা, আমি অপরাধ করেছি মা, দরজা খুলি দি মা, দরজা খুলি দে। মা তো শুনে দেয় না, মা তো ঘরত নাই। যখন দরজাটা ধাক্কা মারলেন, দরজা খুলে গেলেন, দেখে খালি চোখে পড়েছে রে মার ঘরে কিছুই না। মা কেন ঘরে নাই? আবার এক রুমে চলে গেলেন, মা করে ডাকালেন, দরজা ধাক্কা মারলেন, দরজা খুলে মা নাই। এমন করে বাড়ির সব রুম গুলো চেক করলেন, কোন রুমে মা ঘুমাই নাই। লাস্টের মধ্যে বিবির কাছে ভাতের থাল ধরে গেলেন, বিবি সত্যি করি বল মোর মাটা বাড়ির কোন নম্বর রুমে ঘুমায়? বিবি তোর কেউ আমি আজকে কোন কথা মনে করলেন গো বোকা স্বামী? আমার কথায় যেদিন আপনি লাঠি দিয়ে তোমার মা কোবাইছিলেন, বিছনায় তোমার মা কাঁদছিল। 3 দিন পরে তোমার মা না বাড়ি থেকে চলে গেছে গো স্বামী। আজি কতদিন হয়ে যায় তোমাকে আমি কোনোদিন বলি নাই। তোমার মা বাঁচি আছে কিনা মরেছে আমি নিজে বলতে পারবো না। অভিযান বাড়ির তালি দিয়ে কান্দি বিবির কাছে কয়েক খোদার কসম করে বললাম, বিবি রে যতদিন বেঁচে থাকবো রে বিবি, কি করি চাকরি, কি করি বাড়ি, ও বিবি রে এই মাঘ আমি তোর জন্য সব হারাইলাম। এই যে চুরি কসম করে নিয়ে বললাম, যতদিন এই মাকে বাড়ি আনতে পারবো না অতদিন এই বাড়িতে আমি প্রবেশ করবো না। চুরিটা হাতে নিয়ে মা মা করে টাকায়, মা গো আমি এত ভুল করছি মা, তুই কোন জায়গায় আসো রে? দিন চলে যায়, রাতে আসি যায়, মারা ডাক ভোলে না। গেতে গেতে দিন গেল, 15 দিন 20 দিন গেল, মা নাই। কানতে কানতে ভিতরে পাগলের মতো হয়ে গেল। লাস্টের মধ্যে মা জঙ্গলের মধ্যে যা টাকা, মা ও মা তুমি অমর হয়ে থাকো, মোর জীবনের তরে তুমি মা মইরা গেলে কান্দব
নিশারাতে। কোন জায়গায় মা নাই। আরে পাগলার মতন করি জঙ্গল পাহাড় ঘরে। এমন সময় অফিসার দেখে বিশাল একটা বাড়ি দেখা যায়। মনে করলো এই বাড়িতে পর্যন্ত মা যদি পায়। বাড়ির চতুর্দিকে খবর নিল, কোনো জায়গায় মা নাই। তার পিছনে দেখে একটা ভাঙা ঘর। উনি মনে করলো এই ঘরটা দেখিয়ে যায়। অফিসার ওই ঘরের মুখে রওনা হইলেন। এমন সময় একটা আওয়াজ অফিসারের কানের মধ্যে পড়ে। কে বা দোয়া করি বলছে, আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমার লাঠি দিয়ে কোবাইছে, আল্লাহ সেদিন থেকে আমি দাঁড়ে নামাজ পড়তে পারি না। আল্লাহ সেদিন থেকে বসি বসি তাহাজ্জুদ পড়ি, ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ আমার বসি থেকে ইবাদত তুই কবুল করবি কিনা। অফিসার বলে, রে কে ফিরে আমার মতন করে মা কোবাইছে রে। আস্তে আস্তে ওই ঘরের দরজায় দেয়া ভাঙা ঘরের ফুটে দিয়ে দেখে, হায় রে আসল মা ওই ঘরের ভিতরে খালি মাটিতে সেজদা দেয়। আমার মায়ের তো হচ্ছে রে, ঘরের দরজা কান্দি বলে, মা আমার মতন অত কেউ নেই মা, আমি একটা জাহান্নামের সন্তান মা, দরজা খুলি দে মা, আমি অপরাধ করেছি মা, আমার শরীরটা জাহান্নামে চলবে মা, দরজা খুলি দে রে মা। মা দোয়া শেষ করি বলে, রে কে রে? আমার মা করি এই দেশে আমার মা করে ডাকে। এমন একটা কুলঙ্গ বেটা জন্ম দিছি, সেই বেটা তো এই দেশে আছে। আমি কোন দেশ আসলাম আমার সন্তানের মতন করে আমাকে মা করে ডাকে। বুড়িমা দরজার একটু ফুটে দিয়ে দেখে ওই বেঈমান সন্তান হাতে একটা ছুরি নিয়ে আমার মা কয়। মা মনে মনে ভাবলো, রে এই খবর কেমন করে জানলো? মনে হয় বৌমা বুঝা পাঠিয়ে দিছে ছুরি নিয়ে। আজকে বুঝা আমার কান্নাটা দুখণ্ড করে যাবে রে। হে বেটা, আর জীবনে দরজা খুলে দেব না। ওই দিন যদি বুঝতাম তুমি আমাকে কবে নাঠি দিয়ে কবাবা, ওই দিন আমি প্রথম দিন দরজা খুলে দিতাম না। আজকে তুমি বউয়ের কথা চুরি নিয়ে আসছো। হাজারো যদি মা করি ডাকো, আমি কোনোদিন এই দরজা আর খুলে দেব না। ছেলে ডাকতে ডাকতে পাগলের মতো হয়ে গেল। লাস্টে বলে, আল্লাহ আমার মা আমাকে মাফ করবে না আল্লাহ। এমন একটা ডাক দিয়ে হাতের ছুরি ফেলে দিয়ে মা করে চিৎকার দিয়ে খাড়া জমিনে পড়িয়ে গেল। মা বহুখান পর্যন্ত দেখলো আর ডাকে না কেন। মা ভাঙা বেড়া ফুটে দিয়ে দেখি রে ছুরি এক জায়গায়, বেটা এক জায়গায়, ছেলের মুখ দিয়ে গোল্লা বেরোতেছে। মা দেখলো রে বেটা কেন মুখ দিয়ে গোল্লা ছুটি রে, ছেলে কেন কাফা কবি করতেছে। আমার মনে হয় আমার বৌমা বেঈমান বৌমা বোধা বিষ খয়ে পাগলা মানে পাঠিয়ে দিছে রে। আল্লাহ আমি মা থাকতে আজকে আমার সন্তান চলিয়া যাবে। আল্লাহ আমি আজ চুরি ভয় করি না। মা দরজাটা ধাক্কা দিয়ে খুলি, দৌড়ে যা ওই সন্তানকে বুকের মধ্যে টানি নিয়ে বলে, মানি আর কামা করে। ও মানি কি হলো তোমার? বাবা তোর মুখ দিয়ে কেন বা ফেনা বেড়েছে? বাবা তুই আমার আগে সারি যাস না বাপ, আর একটা বার আমার মা কর বাবা। আমি তোর চুরির ভয়ের চোটে আমি দরজা খুলি দিইনি, আর একটা মা করে ডাকবা। আমি সব ডাকের আওয়াজ আমি একবারে সরে দেব। ওই